মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো আমি এখন বাজছে হচ্ছে প্রায় 1টা, চান টান করে চলে এসেছি। উফ, সকাল থেকে অনেক কাজ করে তারপরে এতক্ষণে টাইম হলো ব্লগটা অন করবার। কত জামা প্যান্ট কাচা হয়েছে, সব মা নিজে হাতে কেচেছে, আর এগুলো আমি এসে এসে সব মিলে দিয়ে গেছি পরপর। পোস্ট করলে কখন অঞ্জলি দাও, কখন যাও পুজো দিতে, আমাকে একটু কমেন্টে জানিও। আমি কিন্তু পুরোপুরি নির্জলা উপোস। দেখতে পাচ্ছ মাটিটা আবার নতুন করে সাজানো হয়েছে। এখানটায় কত গাছ লাগিয়েছিলাম, সব গাছ প্রায় মরে গিয়ে এখন একটি গাছে ঠিকেছে। তো আবার ভাবছি নতুন করে সবজি গাছ কিছু লাগাবো এখানে। জায়গাটা সুন্দর করে পরিষ্কার করেছি, ঠাম্মি, আমি, তারপর একটা বাগানওয়ালা কাকু, সবাই মিলে। দেখো কি সুন্দর লাগছে না, জবা ফুলটা বেশ সুন্দর দেখতে। বাগানে ঘুরে বেড়াচ্ছি, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দেখাই। আজকে কিন্তু রোদের জোরটা সেরকম নেই, তাই চুলটা শুকাতে মনে হচ্ছে টাইম লাগবে। দেখতে দেখতে দিনটা কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারা গেল না। এখন প্রায় 1:30 থেকে 2টো বাজতে যাচ্ছে। ভাই আর রূপম খেলা করছে। হাই কর, হাই হাই কর। হাতে বড়ি দিয়েছে, শুকিয়েও গেছে, কালকে দিয়েছে, আজকে প্রায় শুকিয়ে গেছে। ক্যাকটাস লাগিয়েছিলাম, সেটাতে কত সুন্দর ফুল ফুটেছে, দেখো কি মিষ্টি লাগছে ফুলের কালারটা। রোদটা পড়াতে যেন আরো ভালো। সেই গাছগুলো এখনো কিন্তু ফুল ফুটছে। আমি ওই ধার থেকে এবার ছাওয়াতে নিয়ে চলে এসেছি। লঙ্কা গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। এদিকে দেখো গাঁদা গাছগুলো ফুটেছে মোটামুটি। ছাওয়াতে না রাখলে এগুলো প্রায় মরে যেত। ভাগ্যিস নিয়ে এসেছিলাম চুলটা শুকাবার জন্য। রোদের যেহেতু জোর নেই তোমাদেরকে বললাম, তাও দেখি যদি একটু চুলটা শুকিয়ে যায়। সকাল থেকে উঠলাম, তার রুটিনটা একটু বলি তোমাদেরকে। আজকে যেহেতু উপর, সকাল 8টার সময় উঠেছি। তারপরে মা সমস্ত জামা প্যান্ট কেচেছিল, যেগুলো তোমাদেরকে দেখালাম, ওগুলোকে মিলেছি। তারপরে বন্ধুরা ফোন করেছিল, 2 ঘন্টা মতো বসে বসে গল্প করেছি। এত গল্প জমেছিল, সেগুলো করার পর মা বললো যে চান করতে যাও, অনেকক্ষণ ধরে বলছিল, আমি তাও ল্যাদ খাচ্ছিলাম। তারপরে আমি ভাবলাম যে না, 1টা বেজে গেছে, আমার চানটা করতে হবে। তারপর চান টান করে আমি এখানে বসে আছি। ব্যাস হয়ে গেল, উপোসের পুরো দিনটা এরমভাবেই কভার। ঠাম্মি উপোস করেনি, ছোটবেলায় অনেক করেছে, আমাদেরকে অনেক ঘটনা শোনায় ছোটবেলায় উপোসের। এখন মা করেছে, আমি করেছি, আমার দেখে দেখে এখন ভাইও উপোস করতে শুরু করে দিয়েছে। আর আমার মা আমার জন্য অনেকদিন ধরেই খেতে পায় না, শিবরাত্রির দিন আমার জন্য উপোস করতে হয়। তারপর 3:30 বাজে, মা আমি দিদুন গল্প করে নিলাম, তারপর চলে গেছিলাম একটু শুতে। তো এখন বাজছে 6টা, তো চলো রেডি হই। বাড়ির ঠাকুরের পুজো কমপ্লিট। মা সকালবেলাতে উঠেই পুজো করে ফেলেছে। দেখতে পাচ্ছ বাবাকে কত সুন্দর করে সাজানো হয়েছে নিজের মনের মতো করে। তো এবারে আমি চললাম রেডি হয়ে বাইরে পুজোটা দেওয়ার জন্য। তো গাইজ, আমি এখানে রেডি হয়ে চলে এসেছি। নর্মাল একটা কুর্তি পরেছি, প্রত্যেকবার শাড়ি পরি, বাট এবারে শরীরের ক্ষমতা একদম ঠিক নেই, তাই শাড়ি পরছি না। এখানে সমস্ত জোগাড়পাতি করে নিচ্ছি। আর এখানে ভাই নিয়ে এসছে আকন্দ ফুল থেকে শুরু করে বেলপাতা থেকে মিষ্টি থেকে 5 রকম ফল, সমস্ত কিছু। তো চলো খেজুরটার বাতাসাটা সাজিয়ে নিই। দুধ, ঘি, মধু সব নিয়ে ফেললাম। এবারে বেরিয়ে যাবো পুজো দিতে যাওয়ার জন্য। 6:30 কিন্তু প্রায় বাজতে যাচ্ছে। আমি আর ভাই দুজনেই যাব। মা যেতে পারবে না, মা রাতের খাবার করবে, কিন্তু মাও উপোস আছে। মায়ের উপোসের অঞ্জলির ইয়েটা আমি মন্ত্রটা বলে দিয়ে আসবো মায়ের হয়ে, আর পুজোটাও আমি দিয়ে আসবো মায়ের জন্য। তো চলো আর বেশি দেরি করবো না, মন্দিরে চলে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, একদম বাড়ির পাশে জগন্নাথ মন্দিরে মহা নতুন করে শিবের মন্দির হয়েছে, তো ওখানেই চলে। তো পৌঁছে যাওয়ার পর আমি দেখতে পাই যে মহাদেবকে পরিষ্কার পর্ব কিন্তু তখন চলছে। আমরা পৌঁছে গেছিলাম 6:45, কিন্তু আমাদের পুজো হতে হতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর মহাদেবকে পরিষ্কার করে পুজো আর্চা করে নেওয়ার পর সবাই চলে গেছিল জগন্নাথ মন্দিরে, কারণ সেখানে তখন আরতি হচ্ছিল। আর আমি ততক্ষণ এখানে মহাদেবকে ধূপটা আর মোমবাতিটা জ্বালিয়ে প্রদীপটা ভালো করে দেখিয়ে নিচ্ছিলাম।
সারাদিনটা উপোস করে যার জন্য আছি তার জন্য একটুকু তো করতেই হবে বলো। সবাই মিলে আমরা যে কজন ছিলাম মন্দিরে তারা সবাই মিলে একটুখানি প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে সবাইকে দেখানো হচ্ছিল, এবং কিন্তু এখানে দেওয়ার যেহেতু নিয়ম নেই তাই আমরা মোমবাতি আর প্রদীপটা বাইরে বের করে রেখে দিয়ে আসি, কারণ এরপরই শুরু হয়েছিল আমাদের অঞ্জলি। ওম মধুবাতারুতয়তে মধুদিন দই আছে তো দই দিন, দুধ দিন, দুধ। ওম বয়োসদে নেতিদেহ অল্প সন্তোম্যহং গিরবং সহস্রাশিরস পুরুষ সহস্রাক্য সহস্রপাতিং ভূমি সর্বদা সৃষ্টা। ओम ध्याय नित्यं महेशं रजतं गिरिनिभ्यं चारुचन्द्रा बतासं रत्नकलपं परशो मृगवरा हस्तं पद्मासीनं समतन्त मर्मरगणै व्याघ्रकृति वसानं विश्वानं। ये सदा फलद्रव्याणि समर्पयामः फलिनिजा फला पुष्पाय च पुष्पिणिः बृहस्पति प्रसूतानं मुञ्चन्ति हसः शिवाय महादेव। कारणं वन्दे पन्नकभूषणं मृगधरं वन्दे पशूनां पते वन्दे सूर्यसदानन्दं वन्दे मुकुन्दहस्यं वन्दे भक्तजनं। আমাদের ভিডিওটা আসলে এইটুকুই, আমাদের পুজো টুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। এবারে বাড়ি গিয়ে প্রসাদ খেয়ে নেবো, আর ভিডিওটা ছিল আজকের এটুকুই। তো মহাশিবরাত্রি স্পেশাল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, এবং সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা যদি খুব পছন্দ হয়ে থাকে বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব জলদি। বাই বাই।